পারে না, কথা ঠিক কিনা? এজন্য আসুন আল্লাহর মসজিদে জুমার উদ্দেশ্যে আমরা সকলে চলে আসি। প্রিয় ভাইরা আমার, খুব লক্ষ্য করেন, এখানে দুইটা বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরব। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। এমন সময় একজন নামাজি ব্যক্তি আসলো, নামাজ পড়ার পরে আল্লাহর নবীকে সালাম পেশ করলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী ওয়া আলাইকাস সালাম বললেন। সালামের জবাব দেওয়ার পরে আল্লাহর নবী ওই নামাজিকে বললেন, হে নামাজি, তুমি তো নামাজ পড়ো নাই, নামাজ আবার পড়ো। নামাজ কি করো? কথা বলেন। তুমি নামাজ কি করো? আবার করো। সাহাবী উঠে দাঁড়ালেন, নামাজ পড়লেন, কিন্তু তার প্রথম নামাজ আর দ্বিতীয়বারের নামাজ একই রকম ছিল। রুকু কোনরকম দিয়েছেন, সিজদা কোনরকম দিয়েছেন, সূরাগুলো তাড়াতাড়ি পড়েছে। নামাজের শেষে আল্লাহর নবীর দরবারে এসে বসলেন, সালাম দিলেন। আল্লাহর নবী দ্বিতীয়বার বললেন, নামাজি, তোমার নামাজ পড়ো নাই। নামাজ কিন্তু পড়ছে, নামাজ কিন্তু কি? আল্লাহর নবী বললেন, নামাজি, তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। আবার কি করো? বুঝে ধরতেছে কোনো কিছু? ওই নামাজি ব্যক্তি আবার দাঁড়ালেন, নামাজ পড়লেন দ্বিতীয়বার নামাজ একই রকম ছিল। প্রথমবারের নামাজ, দ্বিতীয়বারের নামাজ, তৃতীয়বারের নামাজ কি একই ধরনের ছিল। আল্লাহ নবী বলেন, তুমি নামাজ পড়ো নাই, আবার নামাজ পড়ে আসো। তৃতীয়বার নামাজি এবার বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের মধ্যে কি ত্রুটি আছে, কি ভুল আছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিখায়া দেন। কয়বারের ভুল করছে? কথা বলেন না কেন? কিন্তু এই কথাটা তো প্রথম যখন আল্লাহ রাসূল বলছিলেন যে নামাজ পড়ো নাই, নামাজ পড়ো, কিন্তু প্রথমবারে ওই ব্যক্তির ভিতরে এটা শিখার চাহিদা হয় নাই, তৈরি হয় নাই। দ্বিতীয়বারে হয় নাই। 3 নম্বরে যখন আল্লাহ রাসূল বললেন, তুমি নামাজ পড়ো নাই, নামাজ পড়ো, এবার তার ভিতরে শিখার আগ্রহ হয়েছে। কথা বলেন, এবার তার ভিতরে কি হয়েছে? কথা বলেন না? আচ্ছা, আপনারা যখন কোনো চার দোকানে বসেন অথবা এই ধরনের কোনো আড্ডায় বসেন, ওখানে যখন ইমাম সাহেব যায়, ওখানে যখন কোনো একজন আলেম বসে, আপনারা সেখানে টুকিটাকি মাসলা মাসাইল জিজ্ঞাসা করেন কিনা? কথা বলেন। আচ্ছা, এই যে আপনি চায়ের দোকানের সামনে অন্য জায়গায় যে মাসালাটা জিজ্ঞেস করেন, সেখানে নামাজি বেনামাজি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ থাকে। আপনি বলেন তো, এই মাসালাটাই যদি আপনি মসজিদের মধ্যে আসা নামাজি ব্যক্তিদের সামনে হোক অথবা 10-15 জন মুসল্লি হোক, তো এই প্রশ্নটা যখন আপনি মসজিদের মধ্যে করেন আর এই প্রশ্নটাই যখন আপনি বাহিরে করেন, তখন এই প্রশ্নের মূল্য, প্রশ্নের সম্মান এই মসজিদের মানুষ যেভাবে দেয়, এখানে ওই প্রশ্নের যেরকম দাম হয়, চায়ের দোকানে সেরকম দাম হয়। কথা বলেন না কেন? কারণ হলো এই মজলিসের মধ্যে যেই লোকগুলো আছে, ওই লোকগুলোর ভিতরে এই বিষয়ের প্রতি গুরুত্ব নাই। বলেন, এই বিষয়ের প্রতি কি নাই? গুরুত্ব নাই। তো আমার ভাইয়েরা, আমি যে নামাজ পড়ি, আল্লাহ রাসূল যে 3 বার ওই নামাজিকে বলছেন, তুমি নামাজ পড়ো নাই, আবার পড়ো। তৃতীয়বার এই নামাজি বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নামাজের কোথায় কোথায় ভুল আছে, আপনি আমাকে শিখিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবীরে, যেভাবে সূরা পড়েছো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম, ইউটিউবে কিছু নামাজ আছে না, হ্যাঁ, বিদ্যুৎ গতিতে নামাজ, কিতাবের মধ্যে আসছে যে ওই সাহাবী শিরোনামে দিয়েছে, এই আলোচনা
বিদ্যুৎ গতির নামাজ। কি নামাজ? কথা বলেন, কি নামাজ? কিতাবের ভিতরে এইভাবেই লেখছে যে বিদ্যুৎ গতিতে নামাজ। তো বিদ্যুৎ গতিতে যখন নামাজ পড়ছে সাহাবী, ইমানদার নামাজি ব্যক্তি, আল্লাহ রাসূল বলেন কি, তুমি নামাজ পড়োই না, তুমি নামাজ কি পড়োই না। এবার আল্লাহ রাসূল বলতেছেন সাহাবীদের, নামাজের মধ্যে যখন তুমি পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এ পর্যন্ত যখন একজন নামাজি ব্যক্তি নামাজ পড়ে চুপ হয়ে থাকে, সামনে আগায় না, সামনে কি করে না, এটা একা একটি নামাজ, জামাতের নামাজ না, অন্য নামাজ না। বান্দা বসে থাকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার জন্য? নামাজি চুপ করে থাকে। কিরে ভাই তুমি চুপ করে আছো কেন? বলছে যতক্ষণ পর্যন্ত আমি যার প্রশংসা করেছি সে জবাব না দিলে আমি আর সামনে আগাবো না। এবার রব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসে, হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করছে। ওই নামাজ তো 40 বছর, 50 বছর, 60 বছর হয়ে গেল, কোন এক বেলা নামাজের ভিতরে তো এরকম হইল না। বোঝা গেল আমার নামাজের মধ্যে ত্রুটি আছে। যে বলেন কি আছে? যে বলেন কি আছে? শোনেন, দুইটা শব্দ মনে রাখেন, একটা হলো খুশু, একটা কি, আর একটা হলো খুজু। একটা শব্দ কি খুশু, আর একটা হলো কি খুজু। খুশু এই শব্দের অর্থ হলো ভয়, এটা হলো অন্তরের কাজ। এটা কার কাজ বলে? এটা অন্তরের কাজ। আর যেটাকে খুজু বলা হয় সেটা হলো আমার শরীরের মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, আঙ্গুল পর্যন্ত আমার শরীরের যতগুলো পশম আছে, যতগুলো অঙ্গ আছে, হাত পায়ের আঙ্গুল, আমার চোখ, আমার নাক, আমার যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের নামাজ। বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গের কি নামাজ। এজন্য কিতাবের মধ্যে আছে, সম্মানিত মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, নামাজের ভিতরে মা বোনেরা আপনারা চুলগুলো ছেড়ে দিবেন। কারণ হলো মা বোনেরা নামাজের সময় ভিতরে চুলগুলো এমনভাবে স্কার্ফ করে নেয় তাদের কোনো সমস্যা হয় না, স্কার্ফের ভিতরে থাকে। কিতাবের মধ্যে আসছে যে মহিলারা নামাজের ভিতরে যখন চুলগুলো ছেড়ে দিবে তখন তার সিজদার সাথে সাথে তার সমস্ত চুলগুলো সিজদা দিবে, তার সমস্ত চুলের আগাগুলো কি করবে? সিজদা দিবে। অতএব আমি শুধু একা সিজদা দিব না, আমার হাত পায়ের যে 10টা আঙ্গুল আছে এই 10টা আঙ্গুলের দ্বারাও আমি নামাজের ভিতরে নিয়ন্ত্রণ করব। আমার যত শরীরের যত অঙ্গ প্রত্যঙ্গ আছে, আমার ভাইয়েরা বারবার খেয়াল করবেন যে একজন রাষ্ট্রপ্রধান, একজন সেনাপ্রধান, একজন বিদেশি মেহমান যখন আসে তখন সৈনিকেরা তাদেরকে যে এরকম ভাবে গার্ড অফ অনার দেয়, তখন তারা হাত পা কোথাও চুলকায় না, কোথাও নড়াচড়া করে না, সবাই এক সমান, এক অবস্থায়, এক ভাব। কথা ঠিক কিনা? আজকে আমরা মসজিদে আসছি, কিন্তু আমাদের নামাজ আর আগেরকার দিন মুসলমানদের নামাজ, আমার ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে মানুষকে যত প্রশ্ন করা হবে সর্বপ্রথম তার কাছে প্রশ্ন করবে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু, বান্দার কাছে প্রথম প্রশ্ন করবে নামাজ। যদি বলেন কিসের প্রশ্ন? যদি বলেন কিসের? অতএব নামাজ নিয়ে খেলাধুলা, অবহেলা এগুলো করা যাবে না। নামাজ নিয়ে অবহেলা করলে কি হবে?
হ্যাঁ, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মাকরুম সুস্তি, নামাজে পাঞ্জে গানা, বলেন আমার সাথে সাথে বলেন, মাকরুম সুস্তি, নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, জাহান্নামের যতগুলো এরিয়া রয়েছে, জাহান্নামের ভিতরে যতগুলো এরিয়া আছে, এই এরিয়ার ভিতরে একটা এরিয়ার নাম হলো ডেঞ্জার এলাকা, ওয়েল এমন একটা এরিয়ার নাম যেটা জাহান্নামের বড় ডেঞ্জার এলাকা, বড় কঠিন এলাকা। এই নামাজিকে এরকম ভাবে যারা অলসতার সাথে বেখেয়ালির সাথে এরকম ভাবে নামাজ পড়বে, তাদের নামাজ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছানো দূরের কথা। হাদিসের ভিতরে আসছে, ও সাহাবীরা শোনো, কোন ব্যক্তি বাড়ির সামনে যদি প্রবাহমান এরকম ভাবে ঝর্ণা থাকে অথবা প্রবাহমান নদী থাকে, আর ওই নদীর ভিতরে যদি 5 বার ওই ব্যক্তি গোসল করে, বলো এই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে কিনা? আল্লাহ নবীর কথার উত্তরে উপস্থিত লোকজন বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকবে না। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দৈনিক যত্ন সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার গায়েও কোনো গুনাহের ময়লা থাকবে না। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী একটা ঘন পাতা বিশিষ্ট শুকনা গাছের ডাল ধরলেন, ডাল ধরে তিনি এভাবে নাড়া দিলেন। নাড়া দেওয়ার পরে আপনাদের ধারণা মতে ওই গাছের ডালে কোনো পাতা ছিল না, সব ঝরে পড়ে গেছে। কথা বলেন না কেন? আল্লাহর নবী বলেন, ও আমার ইমানদারেরা শোনো, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো এভাবে ঝরে পড়ে পালায় দিবে। ওযু যে করি, ওযু পানির সাথে সাথে আমাদের এরকম ভাবে সর্বশেষ ফোঁটার সাথে সর্বশেষ সগীরা গুনাহ এরকম ভাবে ঝরে পড়ে যায়। ধরে বলে সুবহানাল্লাহ। এজন্য ওযু সুন্দরভাবে করব তো।